কলকাতা শহরের পার্ক সার্কাসের কাছে একটি নতুন আবাসন তৈরি হয়েছিল, অরুণোদয় অ্যাপার্টমেন্ট। ১২ তলা উঁচু বিল্ডিং, ঝকঝকে লবি, আধুনিক লিফট। বাইরে থেকে দেখলে বোঝাই যায় না এই বাড়ির ভেতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। ঋত্বিক আইটি কোম্পানিতে কাজ করে। অফিস থেকে ফিরতে তার প্রায়ই রাত হয়ে যায়। সে এই বিল্ডিংয়ের ১০ তলায় একাই থাকে। প্রথম প্রথম সব ঠিকই ছিল, কিন্তু ১ মাস পর থেকে সে অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করে। বিল্ডিংয়ে ২টি লিফট, একটি সবার জন্য আর একটি সার্ভিস লিফট। কিন্তু ঋত্বিক মাঝে মধ্যে তৃতীয় একটি লিফট দেখতে পেত, কালো রঙের দরজা, যার উপর কোনো নম্বর নেই। অদ্ভুত বিষয় হল সেই লিফটটা কেবল গভীর রাতে দেখা যায়। প্রথম দিন সে ভেবেছিল হয়তো চোখের ভুল, কিন্তু পরপর ৩ রাত একই জিনিস দেখে সে চিন্তায় পড়ে গেল। একদিন রাত ১:৩০টায় অফিস থেকে ফিরে সে লবিতে ঢুকল। সাধারণ লিফট দুটোই তখন ওপরে। ঠিক তখনই করিডরের এক কোণে অন্ধকারে কালো দরজাটা দেখা দিল। দরজার ওপরে লাল আলো জ্বলছে, কোনো তলা নম্বর নেই, শুধু একটি বোতাম, লাস্ট ফ্লোর। ঋত্বিকের বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। কৌতূহল তাকে পেয়ে বসল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বোতাম টিপল। ডিং! দরজা খুলে গেল। ভেতরে একেবারে অন্ধকার, কেবল মেঝেতে হালকা নীল আলো। সে ঢুকে পড়ল। দরজা বন্ধ হতেই লিফট চলতে শুরু করল। কিন্তু আশ্চর্য, কোনো ঝাঁকুনি নেই, কোনো তলার সংখ্যা জ্বলছে না, শুধু নিঃশব্দে উপরে উঠছে। কিছুক্ষণ পর হঠাৎ লিফট থেমে গেল। দরজা খুলল। ঋত্বিক দেখল সে যেন তার নিজের বিল্ডিংয়ে নেই। সামনে লম্বা করিডর, দেয়াল ধূসর, বাতাসে পোড়া গন্ধ, দূরে কোথাও মৃদু কান্নার আওয়াজ। সে পিছনে তাকাল। লিফটের দরজা এখনও খোলা। হঠাৎ করিডরের শেষে একটি মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। বয়স ১২-১৩ হবে। চুল মুখের ওপর পড়ে আছে, সাদা ফ্রক পরা। মেয়েটি ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ নেই, দুটি ফাঁকা কালো গর্ত। ঋত্বিকের শরীর ঠান্ডা হয়ে গেল। মেয়েটি ফিসফিস করে বলল, তুমি এসেছ, ভালো হয়েছে। ঋত্বিক কাঁপা গলায় বলল, এটা কোথায়? মেয়েটি বলল, এটাই শেষ তলা। যারা লিফটে ওঠে তারা সবাই এখানে আসে। ঋত্বিক পিছিয়ে লিফটের দিকে দৌড় দিল, কিন্তু লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। করিডরের দেয়ালে হঠাৎ অনেকগুলো ছায়া দেখা দিতে লাগল। তারা নড়ছে, ফিসফিস করছে। মেয়েটি আবার বলল, আমরা সবাই আটকে আছি, কেউ একবার এখানে এলে আর ফেরে না। ঋত্বিক পকেট থেকে মোবাইল বের করল। কোনো নেটওয়ার্ক নেই। সময় দেখাচ্ছে ৩:৩৩ AM। মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার পা মেঝেতে ছুঁচ্ছে না, ভেসে আসছে। তুমি আমাদের সঙ্গে থাকবে। ঋত্বিক চিৎকার করে উঠল। ঠিক তখনই তার পেছনে লিফটের ডিং শব্দ হল। সে ঘুরে দেখল দরজা আবার খুলেছে। সে দৌড়ে ভেতরে ঢুকে পড়ল। দরজা বন্ধ হতেই লিফট দ্রুত নিচে নামতে লাগল। কিছু সেকেন্ড পর দরজা খুলে গেল। সে আবার নিজের বিল্ডিংয়ের লবিতে। ঘড়িতে রাত ১:৩০। সবকিছু যেন স্বাভাবিক। সে হাঁপাতে হাঁপাতে নিজের ফ্ল্যাটে উঠে গেল। ভেবেছিল হয়তো দুঃস্বপ্ন। পরদিন সকালে বিল্ডিংয়ের নোটিশ বোর্ডে একটা পুরনো খবরের কাগজের কাটিং ঝুলতে দেখল। সেখানে লেখা, অরুণোদয় অ্যাপার্টমেন্ট নির্মাণের সময় লিফট শাফটে দুর্ঘটনায় এক কিশোরীর মৃত্যু। ছবিটা দেখে ঋত্বিকের হাত থেকে কাগজ পড়ে গেল। ছবির মেয়েটি ঠিক সেই মেয়ে। সেদিন রাতেও সে দেরি করে ফিরল। লবিতে ঢুকতেই তার বুক ধকধক করতে লাগল। ২টি সাধারণ লিফটই ওপরে। করিডরের কোণে আবার সেই কালো দরজা। এবার দরজাটা আগেই খোলা। ভেতর থেকে ঠান্ডা বাতাস আসছে, আর ভেসে আসছে পরিচিত ফিসফিস আওয়াজ, ফিরে এসো। ঋত্বিক চোখ বন্ধ করে সিঁড়ির দিকে দৌড় দিল। সে ঠিক করল আর কখনো ওই লিফটে উঠবে না। কিন্তু সিঁড়ি বেয়ে ১০ তলায় উঠে দরজা খুলতেই সে থমকে গেল। তার ফ্ল্যাটের সামনে কালো লিফটের দরজা দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে দরজা খুলল। ভেতরে সেই মেয়েটি দাঁড়িয়ে। এবার তার চোখের জায়গায় জ্বলছে লাল আগুন। শেষ তলা তো তোমার কাছেই ছিল, সে ফিসফিস করে বলল। পরদিন সকালে বিল্ডিংয়ের লোকেরা শুনল ১০ তলার ঋত্বিকবাবু নিখোঁজ। লবির সিসিটিভি ফুটেজে দেখা গেল রাত ১:৩০টায় সে লবিতে ঢুকছে, তারপর হঠাৎ করিডরের কোণে অদৃশ্য হয়ে যাচ্ছে। সেই থেকে মাঝে মাঝে গভীর রাতে লবিতে একটি তৃতীয় লিফট দেখা যায়। দরজার ওপর লাল আলো জ্বলে।
আর যদি কেউ কৌতূহলবশত বোতাম টিপে দেয় লিফট তাকে নিয়ে যায় শেষ তলায় যেখানে কেউ অপেক্ষা করে আছে নতুন সঙ্গীর জন্য।